ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। অনেক দিন পর তোমাদের সামনে আজকে আমি ভিডিও আনতে চলেছি। আজকে প্রথম ভিডিওতে আমরা দেখব এপ্রিল মাস তোমাদের প্রত্যেকের জীবন কেমন যাবে, এপ্রিল মাসে তোমাদের সাথে কি হতে চলেছে, কি অবস্টাকল আছে, ডিভাইন গাইডেন্স কি দিচ্ছে, আমরা ওভারঅল সব কিছুই দেখব। তো চলো আমি ভিডিওটাকে শুরু করছি। তোমরা প্রে করে নাও, যে যে শক্তিকে বিশ্বাস করো সেই সেই শক্তিকে প্রে করে নাও, উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় এবং তোমরা এই ভিডিও থেকে অনেকটা হেল্প পাও, অনেকটা ইনফরমেটিভ হোক তোমাদের জন্য ভিডিও। আমিও প্রে করছি, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের এপ্রিল মাস কেমন যাবে, প্রফেশনালি, রিলেশনশিপ, পার্সোনাল লাইফ, ওভারঅল এপ্রিল মাস কেমন যাবে এবং আমার ভিউয়ার্সদের অবস্টাকল কি হতে চলেছে, কিভাবে তারা সেই অবস্টাকলকে পার করবে, সে সব কিছু নিয়ে আমাকে গাইড করো প্লিজ। ইউনিভার্স আমাকে গাইড করো, হেল্প করো। এপ্রিল মাস আমার সকল ভিউয়ার্সদের লাইফে কি হতে চলেছে। Falling apart, falling into pieces. Total drama, action, okay. Sexual protection. Sex shop. And bottom of the deck, red lipstick stains. ওকে, দেখো এই কার্ড থেকে অন্তত পক্ষে আমি এটুকু বলতে পারি, যদিও এই কার্ডগুলোকে আরো রিভিল করা হবে। এপ্রিল মাস তোমাদের কেমন যাবে? তোমাদের সাথে কিছু মানুষ খুব ড্রামা করে চলছিল, মানে একটা মানে কি বলো, ফেক ফেস নিয়ে ঘুরছিল, মাস্ক পরা একটা মুখ ছিল, সেটা তার যে ড্রামা, তার যে ওভার অ্যাক্টিং করা, সেগুলো তোমাদের সামনে চলে আসবে। তোমাদের অনেকের জীবনে সেটা রিভিল হবে এবং তোমরা সেই মতন অ্যাকশন নেবে। ফলে নিজের মনের মধ্যে যে দ্বন্দ্বগুলো চলছিল, সেটা তোমার প্রফেশনালে হোক, তোমার কলিগ হোক, তোমার লাইফ পার্টনার হোক, বা তোমার বিজনেস পার্টনার হোক, যেই হোক, সে যে তোমাদের সাথে যে একটা ড্রামা করছিল, ড্রামা একটা করে যাচ্ছিল কন্টিনিউ, সেটা তোমাদের সামনে কিন্তু রিভিল হবে এবং তোমরা সেই মতন সেই ব্যক্তির এগেনস্টে অ্যাকশন নেবে। ফলে কি হবে, তোমাদের মনে যে একটা অশান্তি, দ্বিধা চলছিল, কোথাও তোমাদের মধ্যে সেই পার্টনারকে নিয়ে একটা ডাউট ছিল, তো সেই জায়গায় তোমরা কিন্তু নিজের মনের মধ্যে একটা পিসফুল মাইন্ডনেসে আসবে যে না, আমি যেটা ডাউট করছিলাম সেটাই এক্স্যাক্টলি আমার সামনে এসেছে এবং সেই মতন তুমি অ্যাকশন নিতে পেরেছো। তো সেই কারণে কিন্তু তোমার মধ্যে একটা শান্তি অনুভব হবে, পিসফুল ফিল করবে আর কি। যেটা হচ্ছে সেটা সেক্সুয়াল প্রোটেকশন। এটা এক্ষেত্রে বলবো যারা একটু অন্যভাবে নিজের লাইফকে কাটাতে চাও, তো সেখান থেকে হয়তো তোমাদের কোনো সেক্সুয়াল ডিজিজের একটা ব্যাপার থাকতে পারে, মানে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরিনাল ইনফেকশন হয়, সেক্সুয়াল ইনফেকশন হয়, তো সেই জায়গাগুলোতে একটু খেয়াল রাখবে, প্রাইভেট পার্টকে একটু খেয়াল রাখবে। অনেকে নতুন দোকান খুলবে, স্পেশালি মেডিসিন রিলেটেড, অনেকের নতুন কিন্তু বিজনেস ওপেন হতে চলেছে। রেড লিপস্টিক স্টেইনস মানে লাল রং তোমাদের জন্য খুব শোভনীয়, আমার অন্তত পক্ষে তাই মনে হয়েছে, আমার ইনটিউশন তাই বলছে যে এপ্রিল মাসে তোমাদের লাল কালার বা লাল গোলাপকে যদি দেখে আমরা মার্ক করি, তাহলে পরে প্রেম, নতুন লাভ তোমাদের জীবনে আসতে চলেছে এবং তোমাদের জন্য রেড কালার ভীষণ কিন্তু লাকি হতে চলেছে। এবার এই কার্ডগুলোকে আরো ক্ল্যারিফাই করবো আমরা। প্লিজ ডিভাইন গাইড করো, এখানে ফলিং অ্যাপার্ট কার্ড কেন? প্লিজ ইউনিভার্স গাইড করো আমাকে, এখানে ফলিং অ্যাপার্ট কার্ড কেন? প্লিজ ডিভাইন হেল্প করো। থ্রি অফ ওয়ান্ডস আমি বলছিলাম, অ্যান্ড দ্য চ্যারিয়েট আমি আগেই বললাম, এই কার্ড দেখেই কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের বিজনেস পার্টনার হোক, লাইফ পার্টনার হোক, লাভ পার্টনার হোক, ঠিক আছে, বা তোমাদের চাকরি যারা করছো, গভর্নমেন্ট জব করছো, সেখানে তোমাদের কলিগ হোক, যেই হোক না কেন, তো সেখানে অবভিয়াসলি
কেউ তোমাদের সাথে ড্রামা করছিল, মানে তোমার পার্টনারই তোমার সাথে ড্রামা করছিল, তো সেটা তোমাদের সামনে রিভিল হবে এবং তোমরা কিন্তু সেই মতন একটা অ্যাকশন নেবে, একটা স্টেপ নেবে। এটা কিন্তু এই কার্ডকে ক্ল্যারিফাই করলো 3 of Wands এবং দ্য চ্যারিয়েট। তো আমাকে সেই জিনিসটা আরও একবার কনফার্মেশন কিন্তু দিয়ে দিল। প্লিজ ডিভাইন, এখানে টোটাল ড্রামার কার্ড কেন, গাইড করো আমাকে প্লিজ ইউনিভার্স, গাইড করো। এখানে টোটাল ড্রামার কার্ড কেন, 9 of Wands উইথ 5 of Swords। আর্গুমেন্ট আমি বললাম, আগেই বলেছি, আবারও সেটাই কিন্তু সেই এনার্জি কিন্তু পিক হচ্ছে, যে ড্রামা করছিল, যে একটা ফেস মানে ফেক ফেস নিয়ে ঘুরছিল, একটা মাস্ক পরে ঘুরছিল এবং তোমার মনের মধ্যে কিন্তু অনেক দিন ধরেই তাকে নিয়ে একটা ডাউটনেস কাজ করছিল, একটা ডাউটস কাজ করছিল, তো সেটা তোমার সামনে আসবে। এবং 5 of Swords, যে পিঠ পিছে কেউ তোমার চাকু যেমন দেওয়ার মানে দেয়, অনেকটা সেরকম, মানে ধোকা, বিট্রেল, এই জাতীয় জিনিসগুলো যে হচ্ছিল সেটা কিন্তু তোমার সামনে আসবে, যেটা তোমার মন অনেক দিন ধরেই বলছিল। আলটিমেটলি সেটা এপ্রিল মাসে তোমাদের সামনে রিভিল হতে চলেছে এবং তোমরা সেই মতন কিন্তু অ্যাকশন নেবে। প্লিজ ডিভাইন, এখানে সেক্সুয়াল প্রোটেকশন কার্ড কেন, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। এখানে সেক্সুয়াল প্রোটেকশনের কার্ড কেন, প্লিজ ডিভাইন, এখানে সেক্সুয়াল প্রোটেকশনের কার্ড কেন, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। এখানে সেক্সুয়াল প্রোটেকশনের কার্ড কেন, নাইট অফ ওয়ান্ডস উইথ 5 of Cups। ওকে, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড 5 of Cups। আমি বলেছিলাম যে অনেকের একটা সেক্সুয়াল ডিজিজ হওয়ার পসিবিলিটি রয়েছে, সেটা যে কোনো কারণেই হতে পারে। তো এখানে স্পেশালি যেটা দেখছি, দেখো একটা মেল ফিগার এবং একটা ফিমেল ফিগার তোমরা দেখতেই পাচ্ছ, আই হোপ যে একটা মেল ফিগার এবং একটা ফিমেল ফিগার। তো আলটিমেটলি আমি এটাই বলবো যে যারা রিলেশনশিপে রয়েছে, সে হাজব্যান্ড ওয়াইফ হোক, লাভ লাইফ হোক, যেটাই হোক না কেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন তোমরা, তো যদি এরকম কোনো ইন্টিমেসি তোমাদের মধ্যে হয়ে থাকে তো অবশ্যই একটু কেয়ারফুলি থাকো, কারণ এই রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে বা এই রিলেশনশিপে ইনভলভ হতে গিয়ে কোথাও হলে একটা সেক্সুয়াল ডিজিজ বা প্রাইভেট পার্টে কিন্তু একটা ইনফেকশন হওয়ার পসিবিলিটি তোমাদের এপ্রিল মাসে কিন্তু থাকছে। এটা এই কার্ড আরও একটু আমাকে কনফার্মেশন দিয়ে দিল। প্লিজ ডিভাইন, এখানে সেক্স শপ কার্ড কেন, প্লিজ ডিভাইন ক্লিয়ারিফাই সেক্স শপ, প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো। এখানে সেক্স শপের কার্ড কেন, 3 of Pentacles উইথ স্ট্রেংথ। ডেফিনেটলি আমি বলেছিলাম যে তোমাদের মধ্যে অনেকেই এপ্রিল মাসে নতুন বিজনেস ওপেন করতে চলেছো, নতুন দোকান বা শপ ওপেন করতে চলেছো, স্পেশালি সেটা মেডিসিন রিলেটেড, ঠিক আছে, যেখানে সব রকমের মেডিসিন পাওয়া যায়। তো সেই রকম কিন্তু একটা দোকান তোমাদের মধ্যে অনেকেই এরকম একটা মেডিসিন শপ হোক, চাই কোনো নতুন মেডিসিন বিজনেস হোক, সেটা রিপ্রেজেন্টেটিভও হতে পারে, তো সেরকম কিছু কিন্তু নতুন শুরু করতে চলেছ। প্লিজ ডিভাইন, রেড লিপস্টিক স্টেইনস কার্ড এখানে কেন, আমাকে গাইড করো। প্লিজ ইউনিভার্স, এখানে রেড লিপস্টিক স্টেইনস কার্ড কেন, প্লিজ ডিভাইন। Eight of Wands and 9 of Swords। কিছু ব্রেকডাউন হবে, আমি যেমনটা বলেছিলাম, কিছু সম্পর্ক তো নষ্ট হচ্ছে, অবশ্যই নষ্ট হচ্ছে, বাট নতুন কিছু শুরুও হচ্ছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ ঘোড়াগুলো কেমন করে ছুটছে, পুরনো কিছু আঘাতকে ভুলে নতুন কিছু শুরু হচ্ছে। এবং রেড আমি বললাম লাল ভালোবাসারও প্রতীক হয়, আবার লাল একটা অ্যালার্ট জারিও হয়, তো সেই জায়গাটা অবশ্যই কেয়ারফুলি করবে। তোমাদের জীবনে অবস্টেকল যেটা সব থেকে বেশি দাঁড়াচ্ছে সেটা হলো সেক্সুয়াল প্রোটেকশন, যেটা একটা ডিজিজের দিকে যাচ্ছে, তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখো, তাহলে পরে আশা করি তোমাদের এপ্রিল মাস ওভারঅল গুড। কারণ তোমাদের জীবনে যিনি ধোকা দিচ্ছিল, যিনি বিট্রে করছিল, তার ফেস তোমাদের সামনে আসছে, অ্যাকচুয়াল ফেসটা তোমাদের সামনে আসছে, সেটা রিভিল হচ্ছে, তো তোমরা সেই মতো অ্যাকশন নিচ্ছ, স্টেপ নেবে তার এগেনস্টে। তো আলটিমেটলি তোমার নিজের মধ্যে
যে ডাউটটা ছিল সেটাও তোমার কাছে ক্লিয়ার হয়েছে এবং নিজে একটা পিসফুল মাইন্ডে যাচ্ছ। অনেকে নতুন দোকান শুরু করছো, বিজনেস শুরু করছো, নতুন মেডিসিন রিলেটেড কোনো জবে যুক্ত হতে চলেছো এবং জীবনে নতুন একটা রিলেশনশিপও কিন্তু আসতে চলেছে। এবং একই সাথে যে এটার অ্যালার্ট জারি হচ্ছিল সেটাও কিন্তু তোমার জীবনে আসতে, মানে এটা অ্যালার্টটাকে আমি এইভাবে বলবো যে নিউ রিলেশন বা নিউ প্রপোজ, ঠিক আছে, যে আসছে সেটার একটা অ্যালার্ট হচ্ছে যে তুমি রেডি থাকো, তুমি আপসেট হও না, তোমার জীবনে বেটার কিছু আসতে চলেছে। এবার আমরা ডিভাইন গাইডেন্স দেখবো যে তোমাদের জন্য ডিভাইন কি বলতে চাইছে, ডিভাইন কি গাইড করতে চাইছে। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদের জন্য আর কি মেসেজ দিতে চাও, কি গাইডেন্স দিতে চাও, প্লিজ ডিভাইন, প্লিজ ইউনিভার্স হেল্প মি, কি গাইডেন্স দিতে চাও আমার ভিউয়ার্সদেরকে। দ্য হার্মিট, নাইট অফ কাপস উইথ জাস্টিস। দেখো দ্য হার্মিট যে এতদিন যে একটা মানে যাকে বিশ্বাস করছিলে সেই বিশ্বাসটা যখন ভাঙতে শুরু করেছে তোমাদের জীবনে, সেটা যে ডাউট হচ্ছিল এবং তুমি যে থমকে দাঁড়িয়েছিলে, তো ডিভাইন বলছে যে সেই রকম না থেকে অ্যাকশন নাও, যেটা তোমরা নেবেই। নাইট অফ কাপস, যে স্টে করে লাভ নেই, মুভ অন করতে শেখো, ঠিক আছে। কোনো কিছুকে জোর করে ধরে রেখে বা কোনো কিছুকে শুধু আবেগবশত ধরে রেখে কোনো লাভ নেই, সেখান থেকে মুভ অন করো। যখনই মুভ অন করবে তখনই কিন্তু তোমার জীবনে বেটারমেন্ট আসতে থাকবে, বেটার থেকে বেটারমেন্ট আসতে শুরু করবে। এবং জাস্টিস তো তোমার সাথে হয়েই থাকবে এবং সেই জাস্টিস তুমি নিজেই করবে। কখনো উপর থেকে ভগবান এসে বা ঈশ্বর বা আল্লাহ এসে কিন্তু জাস্টিস করে না, সেই পাওয়ারটা আমাদের মধ্যেই দেওয়া রয়েছে। আমরা আমাদের সাথে কিভাবে জাস্টিস করব সম্পূর্ণটাই চয়েসেবল আমাদের হাতে। তো তোমার হাতেও সেই পাওয়ার রয়েছে যে তুমি তোমার সাথে জাস্টিস করতে পারবে। তো ডিভাইন এই মুহূর্তে তোমাদের এপ্রিল মাসের জন্য এটুকুই গাইডেন্স দিচ্ছে যে এক জায়গায় স্টেবল করবে না, ঠিক আছে, অ্যালোননেসের মধ্যে থাকবে না, মুভ অন করতে শেখো, কোনো জায়গায় ঝুলে থাকবে না বা হার্ট হয়ে, মানে এই যে তোমাকে কেউ আঘাত করছে তো সেই জন্য চুপ করে বসে থাকবে, আপসেট হয়ে থাকবে, সেটা কখনো করবে না। স্টেপ নাও, অ্যাকশন নাও এবং নিজের জন্য জাস্টিস নিজেই করো এবং তোমাকে সেটা করতেই হবে। তো এই হচ্ছে তোমাদের ফুল এপ্রিল মাসের রিডিং, যে এপ্রিল মাস তোমাদের ওভারঅল কেমন যাবে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওকে প্রচুর শেয়ার করবে এবং ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ।